এটা কি হয়ে গেল? আমরা এটা কি দেখলাম ভাই? তহিদ আফ্রিদির বাপরেও গ্রেপ্তার করলো, এখন তহিদ আফ্রিদিও লইয়া গেল। তো এখন আমাদের একটা জিনিস চিন্তার বিষয়, সেটা হলো ওদের বাড়িতে কত কোটি টাকা আছে। যে বড় বড় বিশাল বিশাল গাড়িগুলা কারগুলা নিত, দেখাইতো, অনেক শোয়াব করতো, যারা আমরা নিতে পারি নাই, মনে করেন আমাকে কিনার সামর্থ্য নাই। আমাকেও একটু খারাপ লাগতো অবশ্যই, ঠিক আছে, কিন্তু কি করবো, খারাপ লাগলেও তো ওই দৃশ্যগুলো একটু দেখা লাগতো আমাকেও। কিন্তু এখন যে এই যে তহিদ আফ্রিদির বাপেরে বা তহিদ আফ্রিদির যে গ্রেপ্তার করছে, এখন আমাদের একটা জিনিস জানার বিষয় যে ওদের বাড়িতে কি কোনো হামলা করা হবে কি না, যে ওদের বাড়িতে কত কোটি টাকা এখন হয়তো বা লুকানো আছে, এত বিশাল বিশাল গাড়ি, এত বড় টিভি চ্যানেল, কিভাবে? ও ভাই, একটা নারীরে কাঁদতে দেখছিলাম একটা রাস্তায়, তার চ্যানেল নাকি তারা নিয়ে গেছে। তো বিগত 15 বছরে তারা খুব আনন্দ আয়েশ করছে, খুব মজা পাইছে। তো মানে কয়দিন পর পর দেখতাম 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 10 লাখ টাকা দেখাইতো মানুষকে, দেখায় আবার দেখতে বিশাল নতুন নতুন গাড়ি গ্যারেজে, মানুষে একটা পায় না, আর অববা গ্যারেজে 10-12টা গাড়ির অভাব নাই গা। তো এখন আমগো একটা জিনিস চিন্তার বিষয়, সেটা হলো এখন কি দেখবো যে ওদের নামে কত কোটি টাকা আছে, কোন কোন ব্যাংকে আছে, বা ওদের কোন কোন জায়গায় লুকানো আছে। এখন কি এটা কি পুলিশে হামলা করবে কিনা, আমরা কি এটা দেখতে পারবো কিনা? আশা করি দেখা যাক। সবাই ভিডিওটা শেয়ার করেন, আমরা একটু দেখতে চাই যে এখন ওদের কত কোটি টাকায় 15 বছর ওরা বানাইছে ফুল ফ্যামিলি মিলে। এই যে নতুন নতুন একটা একটা গাড়ি, এই যে বড় বড় বিশাল বিশাল গাড়ি হবল, এই যে মাই টিভিতে আইতে যাইতে মাথা বাইর কইরা মনে করেন যায় আসমান দিঘা, তারপরে সবারই দেখাইতো এই আইতা আছে তো হিদাবৃতি আইতা আছে। এখন যে ওগো বাপ পুতে এই অবস্থা কোন, তাহলে এখন এখন কিরকম লাগতেছে? আনন্দ তো ভালোই করছো ভাই, কেউ খালি ফ্লোরে ঘুমাইতে পারে না, আর তোমরা ভাই বিলাসবহুল গাড়ি লিয়ে উড়াও, আবার নি লাখ লাখ কোটি কোটি টেয়া দাও, রাত বিরাইতে খাও, মারে 20 লাখ টাকা দাও। কিরে ভাই, তোমার মারে 20 লাখ টাকা দিতে মনে করে কে? আর মানুষের মানে মনে করে না? দরকার কি কিছু কিছু জিনিস মানুষের দেখানোর? খুব ভুল করলা তুমি। আর সে ভুলের খেসারত এখন তোমার দিতে হইতে আছে, তোমারও দিতে হইতে আছে, তোমার বাপেরও দিতে হইতে আছে। মাঝখান দিয়ে যে নারীটা কোর্টের দ্বারে দ্বারে ঘুরছিল এতদিন, এখন হে নারীটা একটু হাসতে আছে, হয়তো বা ভিতরে ভিতরে একটু হাসতে আছে। এখন ভাই কোথায় কত টাকা জমাইছো ভাই, কোথায় কত টাকা জমাইছো? ভালোভাবে হেঁড়ে মাটির তলে বইরা লাও, নইলে কিন্তু মনে করো হেডিও যাইব গা। তোমার মার কথা আর কি গো, উনি তো একবারে ভাঙ্গিয়ে পড়ছে, তোমার মাথা একবার ভাঙ্গিয়ে পড়ছে, এই বুঝি সব শেষ। যাক, তারপরও এটা কোনো ব্যাপার না, যা করছো মিষ্টি যেমনি খাইছো এমনি একটু কষ্ট নিবা, কষ্ট পাবে, এটাই তো বিষয়। যাক ভাই, আমার কথা তুমি রাগ করো না। হয়তোবা বিগত 14-15 বছর তোমার ভিডিও দেখে আইছি, শুনছিলাম যে তুমি এত লাখ টাকা এত এটা করতে আসো ওটা করতে আসো, তোমার এতগুলা বন্ধু বান্ধব, কত বন্ধু বান্ধব, কই এখন কয়টা আইলো ভাই? আইসে কেউ তোমার কাছে? হ্যাঁ নাই ভাই, আসলে আমরা ভুল ওইখানে করি রে ভাই। কে খাইলো কি খাইলো না হেদিকে না আছে, আর নিজের পেটটাই আগে বললাম। দেখো এখন কয় বেলা না খায় থাও, আল্লাহ ভালো জানে কোন কোন জায়গায় কত কোটি টাকা বানায় গুণ যাইছো, সেগুলো দেহ তোমাকেও কওয়া লাগতো না, দেহ পুলিশ প্রশাসনে বাইর করে লই এগুনি। যাক, আল্লাহ হাফেজ। কীভাবে খানা দানা খাও, যদি কখনো দেখা হয় হয়তো বা আলাপ করবো, জিগামো যে ভাই কীভাবে কী অবস্থা আসিলে এখানে, ভালো মন্দ কইবা। এই যে দেখো আমারও চোখে পানি, খুব কষ্ট লাগলো, এত বিলাসবহুল যে সাইডে এখন বাপু দুজনে কেমনি হেনে থাকবা কো? আরে আল্লাহ, কত কিছু আল্লাহ আমাকে করে দেখাইবো। তুমগো চেহারার মধ্যে মেকআপের কোনো শেষ থাকে না, আর আমগো চেহারা দেখো, মনে হয় যে 28 বছরে মনে হয় যে চামড়া তো দল চিমটি লেগে গেছে গা। কি রে ভাই, এত সুখ কেমনে করছে ভাই? এটি কি সত্যি তোর বাপদাদার জমিদারি ছিল, নাকি আসলে ওই বেটি সম্পদটারে এইভাবে নষ্ট করে তোরা 15 বছর খুব আয়েস করছিলি? আল্লাহ ছাড় দেয় ছাড়া দেয় না, এটা কয় না বাবা নাকি? এই বছর ওই বছর কয় বছর তোমরা সুখ করছো, এখন যে বেটির চ্যানেল হয়তো বা হে বেটি যায় সুখ করতে আছে। হয়তো বা বেটিরে আমি চিনি না জানি না ভাই, তোমারও চিনি না জানি না, তোমাগুলো আমার কোনো শত্রুতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। হয়তো বা কথাটাই কারণে বললাম আজকে তোমার এই সমস্যা দেখা, বা এই যে তোমরা বাপ পুতে একসাথে জেলে গেছো, কই এত ক্ষমতা তোমাকেও দেখছি, তোমরা তো জেলে যাওয়ার কথা না, তোমাকে তো পুলিশ ধরার কথা না। যাক, ভালো থাকবা, দোয়া করি ভালো থাকো। আল্লাহ দুনিয়া থেকে সবারই নিয়ে যেতে, তবে কারোর উপরে কেউ জুলুম করতে নেই কোনোদিন। আল্লাহ হাফেজ।